মৎস্যচাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, বিডি ফিশ সেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে আলোচনা করব শিং মাছ চাষ করে অন্যান্য চাষিদের থেকে আপনি কিভাবে দ্বিগুণ লাভ করবেন, দ্বিগুণ লাভবান হবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিও দেখার পরে এই পদ্ধতিতে আপনি চাষ করলে অবশ্যই শিং মাছ চাষ করে দ্বিগুণ লাভ করতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দিবেন। আর আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি। কিভাবে চাষ করবেন, চাষের সঠিক পদ্ধতি আলোচনা করে থাকি। কারো ভালো মানের উন্নত জাতের পোনা প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনি যদি শিং মাছ চাষ করে দ্বিগুণ লাভবান হতে চান, প্রথমত আপনার ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে, যেখানে গাছের পাতা না পড়ে, এমনকি ময়লা আবর্জনা না পড়ে, এবং পুকুরের তলায় যেন অতিরিক্ত কাদা না থাকে। যদি কাদা থাকে তাহলে পুকুর শুকাবেন, শুকিয়ে মাটি কাটিয়ে নেবেন। আর যদি মাটি কাটানো সম্ভব না হয় তাহলে পুকুর শুকিয়ে 15-20 দিন পুকুর রোদ্রে ফেলে রাখবেন। তাহলে দেখবেন যে পুকুর একবারে শুকিয়ে কাদাটা টাইট হয়ে গেছে, যেমন উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। এরকম অবস্থায় নিয়ে আসবেন। আনার পর পুকুরে চুন দেবেন প্রতি শতকে 200-300 গ্রাম। শুকনা পুকুর, এত বেশি চুন দেওয়ার দরকার নেই। তারপর পুকুরে পানি দিবেন 3 থেকে 3.5 ফিট। পানি দেওয়ার পর পানিতে প্রাকৃতিক খাবার জন্মানোর জন্য প্রতি শতকে 400 গ্রাম পরিমাণ ইউরিয়া সার দেবেন, 200 গ্রাম টিএসপি সার, 300 গ্রাম সরিষার খোল প্রতি শতক হারে হিসাব করে দিয়ে দিবেন। এগুলো দিয়ে পুকুর 15 দিন পুকুর রেস্টে ফেলে রাখবেন। তারপর পুকুরে আপনি উকুননাশক একটা মেডিসিন দিবেন। পরের দিন জীবাণুনাশক মেডিসিন দিবেন। তারপরে পুকুরে মাছ মজুত করবেন। প্রতি শতকে কেউ 2000 পিস চাষ করে, আবার কেউ 1000 পিস চাষ করে। আমি বলবো আপনি 1500 পিস চাষ করেন। আপনি যদি সঠিকভাবে চাষ করেন ঘনত্বেও চাষ করা যায়, কোনো সমস্যা হয় না। আর মাছ কেনার সময় অবশ্যই মহিলা মাছ কেনার চেষ্টা করবেন। কারণ হলো, আপনারা জানেন শিং মাছ পুরুষ শিং মাছ থেকে মহিলা শিং মাছ সাইজে অনেক বড় হয়, এমনকি বাড়ে দ্রুত। শিং মাছ এটা যত বড় করবেন বাজারে এটার দাম তত বেশি হবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর মাছ ছাড়ার পর সকালে হালকা পাতলা খাবার দিবেন, আর রাত্রে সন্ধ্যার পর খাবার দিবেন বেশি, কারণ শিং মাছ সন্ধ্যার পর খাবার খায় বেশি। আবার আপনি চাইলে একবারও খাবার দিতে পারেন সন্ধ্যার পর। আর মাছ ভালো রাখার জন্য ভাইরাস হতে দেওয়া যাবে না, এগুলো খুব সতর্ক থাকতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো, মাছে ভাইরাস ধরুক আর না ধরুক, আপনি আগে থেকেই সতর্ক থাকবেন। প্রতি মাসে একবার করে জীবাণুনাশক মেডিসিন দিবেন। আর মাছকে ভালো রাখার জন্য, পানি ভালো রাখার জন্য মাসে একবার করে চুন ও লবণ দিবেন। প্রতি শতকে 150 গ্রাম চুন পানিতে গুলে ছিটিয়ে দিবেন। মাছের উপরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 250 গ্রাম লবণ যেদিন দিবেন তার 15 দিন পর চুন দিবেন। এরকম অন্তর দিয়ে যাবেন। তারপরেও আপনি মাছ ছাড়ার পরে 1-1.5 মাস পরে পুকুরে অর্ধেক পানি শুকিয়ে নতুন পানি দিবেন। তারপর মাছ যত বড় হবে পানি ঘন চেঞ্জ করতে হবে। মাছ যে সময় 100 থেকে 150 পিস কেজিতে চলে আসবে, সে সময় আপনি 15-20 দিন পর পানি চেঞ্জ করার চেষ্টা করবেন। তো এইভাবে মাছ চাষ করলে ভাইরাস ধরবে না, মাছ দ্রুত বড় হবে, আর আপনি অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতোই ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।